যদি আমাদের দেশে একটা শিশু মারা যায় তাহলে ডক্টর ইউনূসের নামে মামলা দেওয়া হবে বলতেছেন একটা চাচা। তো চাচা কেন এই কথাটা বললেন, তো চলুন শুনি। বাংলাদেশে একটা শিশু মারা গেলে ইউনূসের মামলা হবে। আজকে আমরা যদি সত্য কথা বলতে চাই, ইউনূস কেন 18 মাস থাকলো? উনি 3 মাস থাকবে। উনি সংস্কার করা কে? উনি দেশে আইছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে নির্বাচন দিয়ে চলে যাবে। আজকে যে দেশের অবস্থা, ডক্টর ইউনূস সরকার থাকাকালীন ক্ষমতা নেওয়ার পরে উনি যে হামের টাকা দিল না, যদি একটা শিশু, আমাদের দেশের একটা শিশু মারা যায়, ইউনূসের নামে মামলা হবে। যদি আমরা বাংলাদেশে আইন থাকে, নিয়ম থাকে, তাহলে ইউনূসের নামে মামলা হবে। এই শিশুগুলো মারা যাচ্ছে আমাদের মতো হতদরিদ্রের। এর পিছনে দায়ী একমাত্র ইউনূস। এই পিছনে প্রথম দায়ী করব ছাত্রদেরকে। আজকে আমাদের দেশে যে মেধাবী ছাত্ররা কাকে বসালো? ওরা কেন ইউনূসকে বসালো? কারণ কি? ইউনূস কি করতে পারে? আমরা তো দেখলাম অবশ্যই টাকা খেয়েছে। উনি যে 600 কোটি টাকা দিছে, এটা তো প্রকাশ হয়ে গেছে। ছাত্রদের সাথে যে আন্দোলনের আগে যে কন্ট্যাক্টটা করছিল আর কূটনীতিক যে বিষয় গেলে উনি কিন্তু চতুর্দিক থেকে নিয়ে আসছে। আওয়ামী লীগ বিএনপি চাই না, বুঝি না। আমার দেশের যে ক্ষতি করবে আমি তার বিরুদ্ধে। আমার দেশে যে আমাদের উপরে অন্যায় অত্যাচার করবে আমরা তার বিরুদ্ধে। আমরা আওয়ামী লীগ আসলো কি বিএনপি আসলো এটা বুঝি না। আমরা চাচ্ছি দেশ যে ভালো চালাবে তার পক্ষে আমরা। যদি তারেক রহমান দেশ ভালো চালায়, ইউনূস আমাদের ক্ষতি করছে, আমরা ক্ষতির কথা বলতেছি। যদি আইন থাকে তো ইউনূসের বিচার একদিন হবে। উনি যে 2600 কোটি টাকা ঋণ করলো, উনি কি করলো? দেশের কি উন্নয়ন করলো? টাকা গেলে কোথায় গেল? আমরা এগুলোর হিসাব নেব। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে হিসাব নেব।